হ্যালো বন্ধু, কড়াইটা আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটু ঘি দিয়ে দেবো, তেলটা গরম হলে পালং পনির করে দেখাচ্ছি। ঘি দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে ভেজে তুলে নেবো। ওদিকে মিক্সিতে আমি পালং পালং শাকটাকে পেস্ট করে রেখেছি। হালকা একটু নুন দিলাম যাতে একটু নুন 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 ভাব ঢোকে ওর মধ্যে। এভাবে পনির করলে পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো হবে। আমি আজকে বাটার দিয়ে করবো না, আমি ঘরে ঘি দিয়েই করছি। বাটারটা আনা নেই, ঘি দিয়ে করে দেখবেন। বাটারের বদলে সে ঘি দেওয়াই যায়। ভেজে তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে রেখেছি পালং শাকটাকে। এর মধ্যে একটু মৌরি ফোড়ন দেবো, একটু লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেল ছিটছে বলে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু আদা আদা পেস্ট করেছি, আদাটা দিয়ে দিলাম। এবার এই পালংয়ের পেস্টটা ঢেলে দেবো একটু হলুদ দিয়ে। একটু হলুদ দিয়ে দিলাম যেন হলুদটা তেলে একটু ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, বাদ বাকি পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। ওর মধ্যে ফোটাফুটি করছিলো বলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এমন ছিট ছিল, চারিদিকে নোংরা হয়ে যাবে। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মারলে কমপ্লিট, কিচ্ছু লাগবে থাকবে না। একটু মটরশুঁটি ছিল, সেটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার পনিরটা দিয়ে দিলাম, ভাজা পনিরটা দিয়ে ব্যাস ঢাকনা লাগিয়ে, প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি। উপর দিয়ে একটু ঘি দিয়ে তারপরে সিটিটা ঢাকনাটা আটকে দেবো। দেখুন আটকে দিলাম। একটা সিটি পড়ার পরে এভাবে পালং পনির করে দেখবেন তাড়াতাড়ি। আর এদিকে কড়াইতে করতে গেলে একটু ছেটাছিটি হয়, তো সেটার কোনো সমস্যা হবে না, প্রেশারেই হয়ে যাবে। একটা সিটি মারলে সিটি পড়ে গেল,
এবার বন্ধ করে দেবো। এবার সিটিটা ঠান্ডা হলেই সেটা খুললেই এবার এটা কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেছে, খুলে গেছে। আমি সোনালি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এভাবে করে দেখবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন, এই যদি আমি কড়াইতে করতাম কতক্ষণ ধরে নাড়তেই হতো। তাই একটা সিটি পড়লো, দেখুন এই তেলটা ছেড়ে গেছে, ওই যে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঘি দিয়ে দেবো, আর একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিলেই কমপ্লিট। একদম নিরামিষ, না কোনো পেঁয়াজ, না কোনো কিছু, নর্মাল রান্না, ঘরোয়া রান্না। আমার রান্না কোনো আলাদা উল্টো পাল্টা মশলা দিয়ে রান্না না, ঘরে যেমন খেলে শরীর ভালো থাকে সেরকম রান্না করারই চেষ্টা করি, ঘরোয়া পদ্ধতিতে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। একটু ঘি দিয়ে দেবো, এর উপর দিয়ে একটুখানি মৌরি গুঁড়ো করে দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। রুটি দিয়ে খেতে একদম জম্পেশ। ভিডিওটা এতক্ষণ করে ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে আগ্রহী করে তুলবেন ভিডিওটা করার জন্য। অনেক ধন্যবাদ। মশলা সব মিশিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে।